মৃত্যুর দেবতা যমরাজকেও একদিন বধ করা হয়েছে। হ্যাঁ, সেদিন যমরাজকেও নিজের মৃত্যু দেখতে হয়েছে। আর যিনি যমরাজকে বধ করেছিলেন তিনি আর কেউ না, কালের কাল মহাকাল মহাদেব। শুধুমাত্র নিজের এক 16 বছরের ভক্তকে বাঁচানোর জন্য মহাদেব যমরাজের বুকে এমন এক প্রচন্ড লাথি মারে সেই মুহূর্তে যমরাজের প্রাণ বেরিয়ে গেল। কাহিনী শুরু হয় মহান শিব ভক্ত ঋষি মৃগাণ্ড ও তার বউ মরুৎপতি। তাদের কাছে সবকিছু ছিল, কিন্তু একটাই দুঃখ, তাদের কোনো সন্তান ছিল না। তারা শিবের কঠোর তপস্যা করলেন। ভোলানাথ প্রসন্ন হলেন, কিন্তু তিনি একটি কঠিন শর্ত জিজ্ঞেস করলেন, তোমাদের কেমন সন্তান চাই? এমন একজন সন্তান যা 100 বছর বাঁচবে, কিন্তু মূর্খ, নাকি এমন এক জ্ঞানী পুত্র যার আয়ু মাত্র 16 বছর হবে? ঋষি পাথর চাপা হৃদয়ে কম আয়ুর জ্ঞানী পুত্রকে বেছে। কিছুদিন পর তাদের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় মার্কেন্ডেয়। মার্কেন্ডেয় বড় হতে থাকে, তার তেজ, জ্ঞান ও ভক্তি দিন দিন বৃদ্ধি পেতে থাকে। কিন্তু যেমন যেমন তার 16তম জন্মদিন এগিয়ে আসতে ততই মা বাবার বুক ফেটে কান্না বেরিয়ে আসে। একদিন মার্কেন্ডেয় জানতে চায়, যখন সে নিজের মৃত্যুর সত্য জানতে পারে, তখন সেই ছোট্ট বালক একটুও ভয় পায়। সে বলে, আমি সেই মহাকালের শরণে যাব, যিনি মৃত্যুকেও বদলে দিতে পারে। ঘর ছেড়ে এক পবিত্র সুন্দর নদীর তীরে চলে যায়। সেখানে মাটি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করে গভীর তপস্যায় লীন হয়ে যায়। টানা 3 দিন কেটে যায়। তৃতীয় দিনে ঠিক যখন মার্কেন্ডেয় 16 বছর পূর্ণ, যমরাজ তার যমদূতদের পাঠায়। যমদূতরাজ যখন তাকে স্পর্শ করতে যায়, মার্কেন্ডেয়ের ভক্তির তেজে তারা থেমে যায়। হার মেনে তারা পালিয়ে যায়। এতে যমরাজ ভীষণ রেগে গেলেন। যমরাজ নিজেই মৃত্যুর ফাঁস নিয়ে সেইখানে হাজির এবং গর্জন করে বললেন, বালক, তোমার সময় শেষ। কাঁপতে কাঁপতে মার্কেন্ডেয় শিবলিঙ্গকে জড়িয়ে ধরল। যমরাজ তার ফাঁস ছুঁড়ে মারলেন, কিন্তু এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। সেই কালফাঁস শুধু বালককেই নয়, শিবলিঙ্গকে বেঁধে ফেলে। তিনি অজান্তেই মহাকালকে বাঁধার চেষ্টা করেছিলেন। ঠিক তখনই এক প্রকার প্রচন্ড বিস্ফোরণে শিবলিঙ্গ ফেটে যায় এবং কালের কাল মহাকাল মহাদেব প্রকট হলেন। মহাদেব গর্জন করে বললেন, মূর্খ, আমার ভক্তকে স্পর্শ করার অধিকার তোমাকে কে দিল? মহাদেব যমরাজের বুকে প্রচন্ড এক লাথি মারলেন এবং নিজে ত্রিশূল দিয়ে তাকে বধ করলেন। এই মুহূর্তে পৃথিবী থেকে মৃত্যু চিরতরে শেষ হয়ে গেল। এরপর মহাদেব মার্কেন্ডেয়কে অমরত্বের বর দিলেন। পরে সৃষ্টির ভারসাম্য রক্ষা করার জন্য যমরাজকে পুনরায় জীবন দান করলেন। তবে সাবধান করে দেন, তিনি যেন শিব ভক্তদের থেকে দূরে থাকেন। শক্তিশালী মহাদেবের জন্য কমেন্টে হর হর মহাদেব লিখে দিন।